আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মিঠু নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কী নিয়ে ভিডিওটা করছি আজকে। এখন আমার টুকিটাকি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বাসি কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তো কিছু রান্না বসানোর আগে গ্যাস স্টোভটা একটু পরিষ্কার করে নিলাম। যদিও রাতে ক্লিন করেই শোয়া হয়, কিন্তু তবুও সকালে কিছু রান্না করার আগে একবার পরিষ্কার করে নিই। এখন আমি এই রুমে বেডটা ক্লিন করতে চলে এসেছি, তো তার আগে জানলাগুলো খুলে নেব। তারপরে আমি এই দিকের বেডটা ক্লিন করে নেব। আর ওই দিকে যেহেতু আমার ছোটো ছেলে এখনও ঘুমোচ্ছে, ওদের এখন স্কুল বন্ধ আছে, তো সেই জন্য একটু দেরি করে উঠছে। তো এই দিকে বড়ো ছেলেকে তো পড়তে বসিয়ে দিয়েছি, আর এই রুমটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে যদি বেডটা বেশ টান টান করে একদম পরিষ্কার করে বেডশিট পাতা থাকে, জানলাগুলো খোলা থাকে, তাহলে কিন্তু বেশ ফ্রেশ একটা অনুভব হয়। তো সেই জন্য আমি এই কাজগুলো আগেই করি। আর আজকে একটু ভাবছি রুমটা পরিষ্কার করার আছে, মানে অনেক ঝুল হয়েছে, সেগুলোও ঝাড়বো। তো তার আগে মানে রান্না আর ঘরের কাজযোগ একসঙ্গে কমপ্লিট করব, না হলে আবার রান্নার কাজে দেরি হয়ে যাবে, তখনও তো আরও অসুবিধে। তো সেই জন্য ঘরের কাজ রান্না একসঙ্গে দুটোই কমপ্লিট করার চেষ্টা করছি। তো দেখো এইদিকে তো আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে। আর চলো এখন কি ব্রেকফাস্ট করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইদিকে আমি যখন বেডটা ক্লিন করছিলাম তখন আমি এখানে টমেটো আর বেগুন পুড়াতে বসিয়ে দিয়েছিলাম। আসলে আজকে পরোটা করব, তো বললো যে টমেটো আর বেগুন পুড়া দিয়ে খাবে। তো সেই জন্য ওইদিকে আমার কাজ করতে করতে আমি এগুলো বসিয়ে দিয়েছি পুড়াতে। তো এগুলোতে জাস্ট একটু তেল মাখিয়ে আর পুড়াতে বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখন ভালোভাবে সবগুলো একটুখানি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি করে রেখেছি। আর এই পুরাগুলো যদি একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা হয় তাহলে খেতে আরও ভালো লাগে। তো আজকে রুটি আর বেগুন টমেটো পোড়া একসঙ্গে ভেজে মাখা হবে, সেটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর তারপরে একটুখানি ঘরগুলো ক্লিন করে তারপরে রান্না বসাবো। আর যেটা বলছিলাম আর কি, আমরা হাউসওয়াইফরা ঘরেই থাকি, বেশিরভাগ টাইমটা আমাদের ঘরের কাজেই কেটে যায়, অতটা বাইরে বেরোনো হয় না। তো আমাদের মধ্যে নেগেটিভিটি কাজ করে, আমাদের মধ্যে অনেকটা খিটখিটে ভাব কখনো চলে আসে। তো সেই প্রবলেমগুলো হয় মাঝে মাঝে। তো আমরাই পারি আমাদের মনে এবং বাড়িতে নেগেটিভ এনার্জিগুলো দূর করে পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতে। তো আমি এই নেগেটিভ এনার্জি দূর করার জন্য কি কি করি বা কী কী টিপস ফলো করে নিজের মধ্যে একটা এনার্জি ভাব রাখি বা পজিটিভ রাখি নিজেকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি অনেকটা উপকৃত হয়েছি, সেই জন্যে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে আমার মধ্যে অনেকটা খিটখিটে ভাব কাজ করতো, অনেকটা নেগেটিভিটি নিজের মধ্যে ছিল, কিন্তু এখন আমি সেইটা দূর করতে পেরেছি। ঘরে যদি আমরা পজিটিভ এনার্জি আনতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আর কি পজিটিভ এনার্জিটা থাকবে আর মনও ভালো থাকবে। তো সেই জন্য প্রতিদিন সকালে আমি যে কাজটা করি, আর তোমরা ভিডিওতে আমার প্রায়ই দেখে থাকবে, সকালের প্রথমে আমি কিন্তু জানলা পর্দাগুলো আগেই খুলে দিই। তাতে সকালে যে সতেজ আবহাওয়া, যে হালকা রোদ, সেটা কিন্তু ঘরে ঢোকে। আর সেটা খুবই ভালো, আমাদের মনের পক্ষেও ভালো এবং শরীরের পক্ষেও ভালো। তো সেই জন্য সকালের আমি মানে শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, সকালে জানলাগুলো আগে খুলি। শীতকালে হয়তো খুব একটা সকালে জানলাগুলো খুলতে না পারলেও কিন্তু 8টা-9টার দিকে খোলা যেতেই পারে। তো সেই জন্য আগে জানলাগুলো খুলে তারপরে বেডরুমটা একদম ক্লিন করা হয়। আর বেডশিটটা বেশ টান টান করে ভালোভাবে যদি পাতা হয় তাহলে দেখবে বেডরুমটা কিন্তু আমাদের রিল্যাক্স করার জায়গা। তো সেটা যদি ভালো থাকে তাহলে আমাদের মনটাও ভালো থাকবে। আর দেখো বেগুন আর টমেটো পুড়িয়ে যদি এইভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি ভাজা হয় তাহলে খেতেও খুব সুন্দর লাগে, এবং ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে দুটোই সঙ্গে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। বিশেষ করে গরম ভাত, গরম রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এখন পরোটা করতেও চলে এসেছি। আর এখন করব চৌকো পরোটা। তো অনেকে হয়তো জানো, আবার অনেকে নাও জানতে পারো, যেমন আমি জানতাম না, কিন্তু আমার ছেলেই শর্ট ভিডিওতে আমাকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে পরোটা করবে একদিন। তো যাই হোক, আমি আজকে চৌকো পরোটা করছি। আর ছেলেরা বলছে যখন পরোটা করছো তো ওদের জন্য ডিম দিয়ে পরোটা করে দিতে হবে, ওরা সস দিয়ে খাবে। তো যাই হোক, মানে যার যেরকম আর কি পছন্দ, তো সবার পছন্দ মতোই করতে হবে আর কি। তো দেখো আমি এখানে চৌকো পরোটাটা এইভাবেই বেলে নিচ্ছি। আরেকটা যেটা হলো সবুজ গাছ লাগানো কিন্তু আমাদের খুবই ভালো, যেটা বলে গ্রিন কর্নার আর কি। তো
সবুজ গাছ যাদের হয়তো উঠোনের জায়গা নেই টবে লাগাতে পারো, বা এখন ইনডোর প্ল্যান্ট অনেক কিছু থাকছে যেগুলো লাগানো খুব ভালো, তো তেমনি ইনডোর প্ল্যান্ট লাগাতে পারো। বা হয়তো যদি বাইরে জায়গা থাকে, উঠোনের জায়গা থাকে, তাহলে তো খুবই ভালো। যেমন আমাদের উঠোনের জায়গা আছে, অনেক সবুজ গাছ লাগানো আছে আর খুবই ভালো লাগে। সবুজ গাছপালা আমাদের মনের দিক থেকে যেমন ভালো, আমাদের কিন্তু চোখের দিক থেকেও তেমন ভালো। আর দেখবে সবুজ গাছের কাছে সকালে ঘুম থেকে উঠে যদি সবুজ গাছের পরিচর্যা করো, তো দেখবে মনটাও বেশ পজিটিভ ফিল হয়, মনেও খুব ভালো একটা ফিল আসে। তো যেটা আমার হয় আর কি, সকালে ঘুম থেকে উঠে আমি আগে দেখি কোন ফুল কতটা বড় হলো, কোন গাছ কীভাবে মানে হচ্ছে। আমি সকালে ঘুম থেকে উঠে গাছের দিকে আগে তাকাই, যেটা আমার নিজের মধ্যে আর কি সকালটা খুব ভালোভাবে শুরু হয়। আর আমাদের ঘরে না কোনো ভাঙাচোরা জিনিস রাখা উচিত না। কোনো হয়তো ভাঙা জিনিসপত্র যেটা আমাদের কাজে লাগে না, বা হয়তো কোনো অকেজো জিনিস যেটা আমাদের মানে কোনো কাজেই লাগে না, তো সেই জিনিসগুলো আমাদের ঘরে না রাখাই ভালো। মানে হয়তো কোনো ভাঙা ঘড়ি হলো, বা হয়তো কোনো ঘড়ি বন্ধ অবস্থায় পড়ে আছে, ওইসব জিনিস আমাদের ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি নিয়ে আসে, যেটা কিন্তু আমাদের একদমই মানে শুভ নয় আমাদের পক্ষে। তো সেই জন্য ঘরে যতটা সম্ভব যেগুলো অকেজো জিনিস, যেগুলো দরকার হয় না ভাঙা পড়ে আছে, তো সেগুলো ঘরে না রাখাই ভালো। সেটাতে কিন্তু আমাদের ঘরে পজিটিভ এনার্জি আসতে সাহায্য করে। এইটা একটা জিনিস। আরেকটা হলো ভাতের হাঁড়ি, অনেকে কিন্তু দেখবে প্রত্যেক দিন ধোয়া মাজা করে না, হয়তো একটু জল বুলিয়ে রেখে দিল, তারপরের দিন আরও ভাত করলো, কিন্তু সেটা করা উচিত না। আমাদের ভাতের হাঁড়ি প্রত্যেক দিন ক্লিন করা উচিত, পরিষ্কার করা উচিত, তারপরে নেক্সট দিন ভাত করা উচিত। তো যে এইসব ছোটোখাটো জিনিস আর কি একটু মেনে চললে নিজেদের ঘরের পক্ষেই ভালো আর কি। এই হলো ব্যাপার। আর একটা জিনিস কি বলো তো, মানে ঘর এলোমেলো রাখা আমাদের নিজেদের মনের পক্ষেও কিন্তু ভালো না। যেটা জিনিস যেখানে পড়ে আছে তখনই সেটা জিনিস সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। আর ঘরে ঝুল কিন্তু রাখা একদমই ভালো না। দেখবে এই সপ্তাহে তুমি ঝুল পরিষ্কার করো, আগের সপ্তাহতে বা কিছুদিন পর আরও ঝুল জমে যায়। তো সেই জন্য সপ্তাহতে একটা দিন রাখতে হবে, যেই দিন প্রত্যেকটা কোণা পরিষ্কার করতে হবে। তো আমি সানডেটাই বেশিরভাগ করি, কারণ যে মানে উঁচু যে দিকগুলো সেগুলো তো আর করতে পারি না, তো সেগুলো আমার হাজব্যান্ড করে দেয়। যেমন এখন দেখো, ওকে ধরিয়ে দিয়েছি একটুখানি পরিষ্কার করার জন্য। এই যে উপরে যে র্যাকটা আছে, এটা আমার পক্ষে পরিষ্কার করা খুবই অসুবিধা হয়ে যায়। তো ওই র্যাকটা সাধারণত অতটা পরিষ্কার করা হয় না, মাসে একবার পরিষ্কার করা হয়। কিন্তু ঝুল যেগুলো আছে ওপরের দিকে, সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহতে পরিষ্কার করি। ওর যদি সময় না থাকে তাহলে আমি পরিষ্কার করি, কিন্তু এই যে উপরে যে র্যাকটা দেখছো, এটা কিন্তু ওকেই পরিষ্কার করতে হয়, কারণ আমি ওইখানে পরিষ্কার করতে পারি না। তো এইভাবে প্রত্যেক সপ্তাহতে একটা দিন আমাদের পরিষ্কার করার জন্য রাখতে হবে। আর দেখো ওইদিকে আমার বড় কাজ করছে, আর আমি এদিকে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো এইদিকে দেখো ওকে একটুখানি হেল্প করছি আমি। আর এইদিকে আমি এখন চলে এসেছি বড়া ভাজতে। তো বেসন নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি, আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এই সব দিয়ে নুন দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব বড়া করার জন্য। আর আজকে কিন্তু এই বড়ার তরকারি করা হবে। আর যেটা আমরা প্রায়ই করে থাকি, সিঁড়ির উপরে জুতো রাখা, বা সিঁড়ির উপরে কোনো ন্যাতা রেখে দেওয়া, বা হয়তো ঝাড়ু রেখে দেওয়া, সেটা আমাদের একদমই উচিত না। কারণ সেসব রাখলে হয়তো হঠাৎ করে যদি কোনো মানুষজন আসে, সেগুলো দেখলে একটা খারাপ ইমপ্রেশন পড়ে, যেটা ঘরের পক্ষে ভালো না। বা হয়তো আমরাও তো আমাদের হাজবেন্ডরা, বাচ্চারা যাওয়া আসা করে, তো ওই সব জিনিসগুলো দেখে যাওয়া আসা করা, একটা জুতো রাখা আছে বা ঝাড়ু রাখা আছে, সেইটা দেখে যাওয়া আসা করাটাও ঠিক না। তো সেই জন্য ঘরে যে জায়গাগুলো, সামনের যে জায়গাগুলো, সেগুলো একটু পরিষ্কার রাখলেই ভালো। আর ঘর যতটা সাজিয়ে গুছিয়ে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সব সময় কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি একটা কাজ করবে। আর ঘরে দেখবে ঝগড়া ঝামেলা কম হবে, ঘরে একটা শান্তির পরিবেশ থাকবে। আর আগে যখন বাচ্চা আমার ছোট ছিল, তখন আমি এত কিছু জানতামও না, আর আমি এই ভুলগুলো করেছি, সেই জন্য আমি আজকে ভিডিওতে এইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ তখন আমি মানে নিজেও অনেকটা অগোছালো
থাকতাম, প্লাস ঘরও অনেকটা অগোছালো থাকতো, কারণ তখন বাচ্চাও ছোট ছিল আর আমি কিন্তু অতটা করতেও পারতাম না। তো সেই জায়গা থেকে এখন এই জায়গায় আর কি পরিণত হয়েছে। তো সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর সংসারের কাজের ফাঁকেও আমাদের কিন্তু নিজেদের দিকে একটুখানি খেয়াল রাখা উচিত, কারণ আমরা ভালো থাকবো তবেই আমরা মানে সব কিছু মানে ভালো রাখতেও পারবো। আর নিজেকে অগোছালো রেখে কখনো কাজ শুরু করা উচিত না, কারণ নিজে অগোছালো রেখে কোনোদিন ঘর গোছানো যাবে না। নিজেকে একটুখানি গুছিয়ে রেখে তারপর যদি যে কাজটাই করবে দেখবে সব কাজই কিন্তু ভালোভাবে এবং মন দিয়ে হবে। সকালে ঘুম থেকে উঠে অগোছালোভাবে কাজ একদমই শুরু করি না। প্রথমে আগে নিজে একটু ফিটফাট হয়ে নিই, ঠিকঠাক হয়ে নিই, তারপরে ঘরের কাজগুলো শুরু করি। তা বলে কি সকালে সেজে গুজে বসে থাকবো? সেটা একদমই না। কারণ তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি কিন্তু একদম সিম্পল থাকি, কিন্তু একটু ঠিকঠাকভাবে আর কি থাকার চেষ্টা করি। তাহলে কি বলো তো, আমার মনটা ভালো থাকবে, সেই কারণে ঘরের কাজগুলো ভালোভাবে হবে। তো এই ছোটোখাটো টিপসগুলো ফলো করেই আমি কিন্তু জীবনটাকে অনেকটা সহজ সরল করার চেষ্টা করি। আর সেটাও তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো আমার কিন্তু এখানে তরকারিটা হয়ে গেছে আর আমি এখানে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটু ফুটিয়ে আর নামিয়ে নেব। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।